আশা করি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তো শুভ সকাল। প্রত্যেক দিনের মতন আজকেও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা কেমন হবে জানি না, তো যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মানসী তোমাদের সঙ্গে আজকে ব্লগ শেয়ার করলাম। তো এই দেখতে পাচ্ছ, রেওয়ানের পরের দিন সকালবেলা আমাদের বাড়ির অবস্থা কি হয়েছে দেখেছ? এত ড্যাম হয়েছে, দেওয়াল থেকে, ফ্রিজ থেকে, মেঝে থেকে এত জল বেরাচ্ছে যে কাপড় পাতায় করতে হয়েছে, না হলে পা রাখাই যাচ্ছে না, না হলে বাচ্চা উঠে পড়লে হাঁটবে। তো তার জন্য কাপড় পাতায় করেছি। আর তোমরা সাইডে থেকে নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো কীভাবেই রস হয়েছে ঘরে, পুরো যেন আমি এক্ষুনি ঘরটা মুছে এলাম। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো বলো? অনেক ভালো আছো? আর এটা আবারও রিপ্লাই করে বললাম, আর এটা বারবার ধরে দেখাচ্ছি কারণ রিমান যেদিন হয়েছিল সেদিন রাত্রে আর সারাদিন তারপরের দিন সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ওটা ছিল তো ব্লগটা রেডি করা, তো এটা পোস্ট করা হয়েছিল না, তার জন্য তোমাদের সঙ্গে আজকে চলো শেয়ার করি। তো আমি এখন ছাদে এসেছিলাম কাপড় মেলতে। তো কাপড় মেলা হলো, তারপর এই আমটা আমার খেতে খুব ইচ্ছে করেছিল, তার জন্য আমটাকে ঘুরেছিলাম পুরো আম কুড়া মেশিন দিয়ে, পেঁয়াজ কুড়া মেশিন দিয়ে। তো সেইটাকে ঘুরে রোদে দিতে এসেছি। আর এই যে মশলাটা দেখছো, এটা একটা জড়িবুটি মশলা, এটা বাড়িতে তৈরি করা হয়েছে। তো আমার শাশুড়ি মা তৈরি করেছে, এটা কিন্তু খুব উপকার, এত উপকার বলতে মানে খুব হজমের জন্য খুব উপকারী। আর এটা মাসে অন্তত একবার হলেও আমাদের ঘরে তৈরি করতে হয়, কারণ এত খাওয়া হয় যে শেষই হয়ে যায়। আর এদিকে দেখছো শিঙি মাছ, আর এদিকে লাঠা মাছ। তো তোমাদের দাদা ভাই পুকুর বাড়িতে গেছিল, সেখান থেকে এতগুলি মাছ পেয়েছে, তো মাছ ধরে নিয়েছে। আর এদিকে দেখছো লাঠা মাছগুলো হাঁড়ির ভেতরে জলের মধ্যে রেখে দিয়েছে। আমাদের বাড়িতে এগুলো কেউ খায় না, কেউ খায় না বলতে এত কাঁটা সরু সরু, তার জন্য কেউ খেতেই চায় না। আর আমার বাবার বাড়িতে এগুলো খায়, কিন্তু এখানটায় কেউ এগুলো খেতে চায় না। আর এই বালতিটার মধ্যে দেখছো অনেক ছোট ছোট কই মাছ। এই যে দেখো, তোমাদের দাদাভাই দেখাচ্ছে কই মাছগুলোকে। আর তোমাদের দাদাভাই, আমি কই মাছ খেতে ভালোবাসি, তার জন্য সে কই মাছটা ধরে নিয়ে এসছে। আর ওদিকে দেখছো একটা শোল মাছ পড়েছে, আর তার মেয়ের জন্য শিঙি মাছ নিয়ে এসছে। বলছে তুমি আমার মেয়ের শিঙি মাছ খাবে, আমার মেয়ের জন্য কেউ খাবে না। তো যাই হোক, আবার এখন রাত্রে যখন রেমান ঝড় হচ্ছিল, তারপরে তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল, গিয়ে এই একটা কই মাছ ধরে নিয়ে এসছে। আমি বলছি এটাকে এই দাদু কই পেলে, আর একটা পেলে না, দুটো হতো। তখন সে বলল আমার মেয়ে খাবে, তোমাদের জন্য আমি ধরিনি। আমি বললাম হোক ঠিক আছে, তোমার মেয়ে খাক, আমাদের জন্যও নিয়ে এলে না। বলছে যেগুলো সকালে ধরে এনেছি ওইগুলো তোমরা খাবে, আর এটা এখন আমার মেয়ের জন্য। আর দেখো রেমান হয়ে আমাদের বাড়ির চারপাশে কি অবস্থা করেছে। আর এইদিকে গাছে কাঁঠাল দুটো থেকে গেছে, আমি ভেবেছিলাম কাঁঠালগুলো ছিঁড়ে গেছে হয়তো রেমানের চাপটে, তো কিন্তু কাঁঠালগুলো গাছে থেকে গেছে, কিছু হয়নি। আর ওইদিকে জ্বালানিগুলোও থেকে গেছে। আর এইদিকে দেখো কত গাছপালা সব আমাদের ভেঙে দিয়েছে। আর এদিকে আমাদের জ্বালানি শেষ হয়ে গেছিলো, আর রেমান হয়ে আমাদের কিছু জ্বালানি বের করেছে। আর পুকুর পাড়ে রেখেছো কত কলা গাছ ছিল, সব উল্টে পড়েছে এই যে। আর এই পুকুরটা পানা পুকুরের মতনই হয়ে গেছে, পরিষ্কার করা হয় না। তো আর এই যে আমাদের ছোট্ট খাট্ট একটি বাগান, আর এই যে দেখছো ডালা, এইগুলো একটা বড় গাছ ছিল, ওইটা ভেঙে গেছে রেওয়ানের চাপটে। এমনই ঝড় হয়েছে যে এই গাছটা উল্টে গেছে। আর আমার শ্বশুরমশাই বসে থাকতে পারে না, তার
জন্য আমি সব গাছের ডালাগুলো কেটেছি, আর এই বড় গাছটা কাটতে পারিনি, তার জন্য লোক দিয়ে কাটা হবে বলে এটা আছে। আর এদিকে গাছে অনেকগুলো কাঁঠালও আছে, কিছু অসুবিধা হয়নি কাঁঠালগুলো। আমি ভেবেছিলাম কাঁঠালগুলো মনে হয় বাঘের খেয়ে গেছে, কিন্তু না, কিছু হয়নি। আর এর আগের ভিডিওতে দেখেছিলাম কাঁঠাল ইঁদুর খেয়ে গেছিলো, কিন্তু ওটা অন্য একটা গাছের কাঁঠাল যেটা ইঁদুর খেয়ে গেছিলো। আর এদিকে দেখেছো কলার কাঁদি সমেত এদিকে একটা গাছ পড়ে গেছে, আর ওইটা কলার কাঁদি কেটে নিয়েছে। তারপরে তোমাদের দাদা ভাই তার বন্ধু বান্ধব মিলে খালে চলে গেছিলো জাল দিতে। তো জাল দিয়ে এই খোসলা মাছের বাচ্চা আর এই ট্যাংরা মাছগুলো ধরে নিয়েছে। তো সেইগুলো এখন ভাগ করা চলছে। আর তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে বেশি বেশি করে কমেন্ট করো তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও। আমি তো ব্লগ দিচ্ছি, এখন কন্টিনিউ তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব, কারণ আমার মনটা ভালো নেই, তার জন্য আমি ব্লগ শেয়ার করছি। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা আমাকে কমেন্ট করো। তো চলো দেখতে থাকো। আজকের পর্যন্ত এইটুকুনি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। চলো টাটা।